আজকে এত বড় একটা সফলতা আসলে আমার মা দেখলে কত খুশি হতো, কিন্তু আসলে আজকে বেঁচে নাই। আপনার তার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এবং আমি ব্যক্তিগত ভাবে কখনোই কোনো মানুষের ক্ষতি করি নাই, ভবিষ্যতেও করবো না। তবে এটা ঠিক যে কিছু মানুষের তো কষ্ট দেওয়া, কষ্ট আসলে সহজে বলা যায় না। কারণ দেখা যায় অনেকে পরিচয় দেয় আত্মীয় স্বজন, কিংবা বিপদে বললে ঠিকই অতীতেও গিয়েছে আমাদের কাছে, আবারও সামনে যাবে। কিন্তু নির্বাচনের সময় তো একটা অভিজ্ঞতা হয়েছে, যে তাদের তিক্ত অভিজ্ঞতা, এমনকি শুধু আমাদের সাথে যারা কাজ করেছে সেই কারণেও কত মানুষকে হুমকি ধামকি, নানা ধরনের থ্রেট দেওয়া। তো তারপরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আপনাদের কে আমার দিকে আমার মুখী করেছে, যার ফলে আমরা জয়লাভ করতে পেরেছি। অনেকদিন পরে আসলে যেন পুরুষ মানুষের সহজে চোখে পানি আসে না, এখানে বসে একটু মানে মনের অজান্তেই খুব একটু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কারণ সবাই বিভিন্ন মৃত মানুষের কথা বলে শোক প্রস্তাব করছে। আমার তো আসলে একটা দুঃখ, আপনারা জানেন যে আমি তো জীবনে মানে হচ্ছে আমার মাকে ওইভাবে আসলে দেখছি, খেয়ালও নাই, মা বলে ডাকতেও পারি নাই, মায়ের আদর ভালোবাসা ওইভাবে পাই নাই। তারপরে আল্লাহর কাছে শুকরিয়া, বাবা যতটুকু পেরেছে আমাদেরকে ভালোবাসা, পরিশ্রম করে পড়াশোনা করিয়েছে, মানুষ করেছে। তো আমার মায়ের জন্য আমরা দোয়া চাই।